বন্ধুর প্রেমে কি আনন্দ, বন্ধুর প্রেমে কি আনন্দ, সবাই জানে না প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবে না। ইব্রাহিম নবী পয়গম্বর ছিলেন, আর বেটাকে কুরবানি দিলেন। সে তো কুরবান নয় রে, এ তো প্রেমের ছলনা। প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবে না। বন্ধুর প্রেমে কি আনন্দ, বন্ধুর প্রেমে কি আনন্দ, সবাই জানে না প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবে না। মুসা নবী পয়গম্বর ছিলেন, তুর পাহাড়ে নূর দেখিলেন। মুসা নবী পয়গম্বর ছিলেন, তুর পাহাড়ে নূর দেখিলেন। খোদার নূরে পাহাড় জলে, খোদার নূরে পাহাড় জলে, মুসা জলে না। প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবে না। বন্ধুর প্রেমে কি আনন্দ, বন্ধুর প্রেমে কি আনন্দ, সবাই জানে না প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবে না। ইব্রাহিম নবী পয়গম্বর ছিলেন, আর বেটাকে কুরবানি দিলেন। সে তো কুরবান নয় রে, তো প্রেমের ছলনা। প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবে না। প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবে না। বন্ধুগণেরা আমার, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, বুখারী শরীফের হাদিস বাবজিরা আমার, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, আমার আপনার বিশ্ব নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবজিরা আমার দুইটি কবরের পাশে দিয়ে আপনার চলে যাচ্ছেন। যেতে 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 যেন আপনার ওই দুইটি কবরের পাশে গিয়ে আমার আপনার নবী যেন কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আমার আপনার বিশ্ব নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদের আপনার বলতে লাগলেন, ও আমার সাহাবা একরাম গণেরা শুনো শুনো, এই যে সামনে দুইটি কবর আছে তোমরা কি তা দেখতে পাও? সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমরা তো কবর দুটি দেখতে পাই। আমার আপনার বিশ্ব নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবা একরাম গণেরা শুনো শুনো, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই দুইটি কবরকে আমি দেখতে পাই, আর এই দুইটি কবরের মধ্যে আযাব হচ্ছে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সেটাও দেখতে পাই। আমার আপনার বিশ্ব নবী আকা মুস্তাফা আপনার বুঝাতে চাচ্ছেন যে এই দুইটি কবরকে তোমরা দেখতে পাও, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই দুইটি কবরকেও দেখি, এই দুইটি কবরের মধ্যে আযাব হচ্ছে আমি নবী সেটাও আপনার দেখতে পাই। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও আমার সাহাবা একরাম গণেরা শুনো শুনো, এই দুইটি কবরের মধ্যে যে আপনার আযাব হচ্ছে তার কিসের কারণে আযাব হচ্ছে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সেটাও
একটাও আমি জানি। আমার আপনার বিশ্বনবী আকা মুস্তাফা বললেন, একজন ব্যক্তি এমনই ব্যক্তিত্ব মানুষ ছিল, সেই দুনিয়ার বুকে এমনই চলাফেরা করিত, সেই যখন আপনার এর অপরের কথাকে লাগিয়ে দিত এবং পার্শ্বে বসে আপনার মুস্কুটটি মেরে হাসি দিত এবং এক অপরের মধ্যে যেন আপনার ঝগড়া অশান্তি সৃষ্টি করে দিত, তাকে বলা হয় চুগলখড়ি। এর কথা ওকে লাগিয়ে দেওয়া, তার জন্য তার কবরের মধ্যে আযাব হয়। আমার আপনার বিশ্বনবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, দ্বিতীয় জনের কবরের মধ্যে আযাব হয় এই জন্য, সেই দুনিয়ার বুকে চলাফেরা করিত, সেই দুনিয়ার বুকে এমন অবস্থায় চলাফেরা করিত, সেই পেশাব করে পানির সে পেশাবের ছিটা থেকে বাঁচত না, সেই পেশাবের ছিটা থেকে বাঁচত না, তারই কারণে তার কবরের মধ্যে আযাব হয়। এই বন্ধুগণেরা আমার, এই বুখারী শরীফের হাদিস দ্বারা প্রমাণিত হলো আমার আপনার বিশ্বনবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার নবীকে ইলমে গায়ব দান করেছেন। তাই আমার নবী মুস্তাফা আল্লাহর হুকুমে আমার আপনার নবী মুস্তাফা ওই দুইটি কবরের আযাবকে দেখতে পায় এবং ওই দুইটি কবরের মধ্যে কিসের জন্য আযাব হচ্ছে আমার নবী সেটাও জানেন। তাই আমার নবী মুস্তাফা একের পর এক সাহাবায়ে কেরামদের সামনে বর্ণনা করছেন। আমার নবী বললেন, এ সাহাবায়ে কেরামগণেরা শুনো শুনো। আমার নবী বললেন, হে আমার সাহাবায়ে কেরামগণেরা শুনো শুনো, তোমরা একখানা খেজুর ডাল নিয়ে আসো। সেই খেজুর ডালখানা আনা হলো। আমার নবী পাক সেই খেজুর ডালখানাকে আপনার দুই খণ্ডিত করে দিল। দুই খণ্ডিত করে দেওয়ার পরে দুইটি কবরের মধ্যে আমার আপনার নবী আপনার গেড়ে দিলেন। সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এই রূপ কেন করলেন গো নবী? আমার আপনার বিশ্বনবী আকা মুস্তাফা বললেন, হে আমার সাহাবায়ে কেরামগণেরা শুনো শুনো, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আশা করি এই দুইখানা ডাল যতক্ষণ পর্যন্ত হারা থাকবে, কাঁচা থাকবে, এই দুইটি কবরের আযাবকে আস্তে আস্তে করে আপনার কমিয়ে দেওয়া হবে।